হরে কৃষ্ণ, কৃষ্ণ কনসাসনেস লাইফস্টাইল উইথ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে ভোর 5টা মতো। তো এখন করে নেব মঙ্গল আরতি। ভগবানকে আমার শয়ন থেকে তোলা হয়ে গেছে, ভগবানকে বাল্যভোগ নিবেদন করেছিলাম। তো চলো এখন আমি মঙ্গল আরতিটা করে নিই। তো মঙ্গল আরতি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন করে নিচ্ছি জপ। তো যাই হোক, তোমাদেরকে আরতির ভিডিও আমি শেয়ার করতে পারলাম না, কারণ আরতি করতে করতে সবসময় ভিডিও করা যায় না। তো চলো আমি এখন 4 মালা মতো জপ করে নেব। এটা কিন্তু আবার অনেকক্ষণ পর, এখন 9:30 10টার মতো বাজে। এখন করে নেব ভগবানের জন্য ভোগ রান্না। তো এখানে দেখো সমস্ত সবজি আনাজ আমান্য করা হয়ে গেছে। আজ ভগবানের জন্য বানাবো লাউ শাকের ঘন্ট, দুধ শুক্তো আর পটল ক্যারি। তো আমি এখন বসে পড়েছি রান্নার সমস্ত সরঞ্জাম নিয়ে। তো চলো এক এক করে রান্নাগুলো করে নিই। তো এখন প্রেসার কুকারের মধ্যে শাক ঘন্টটা করে নেবো। তার জন্য প্রেসার কুকারে শাক আনাজ দিয়ে আর মশলাপত্র দিয়ে দিয়েছি। মশলার মধ্যে ছিল আদা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সামান্য লবণ দিয়ে আর পরিমাণ মতো তেল দিয়ে আর প্রেসারের মধ্যে সিটি দিয়ে দেবো। তো শাক ঘন্টটা কড়াইয়েও করা যায়, কিন্তু আমি প্রেসারের মধ্যে সিটি দিয়েই করি, কারণ প্রেসারের মধ্যে সিটি দিয়ে করলে যে একটা লদে ভাব শাক ঘন্টর মধ্যে সেটা আসে, তার জন্য প্রেসারের মধ্যে সিটি দিয়ে করা হয় আর ঝটপট রান্নাটা হয়েও যায়। আর এদিকে পটলের তরকারি বানানোর জন্য পটলগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো চলো রান্নাটা হতে থাক। তো আগামীকাল পরমা একাদশী ব্রত, এটা পুরুষোত্তম মাসের শেষ একাদশী ব্রত। তো সকলকে অনুরোধ করব যে এই একাদশী ব্রত অবশ্যই আপনারা পালন করুন, কারণ যদিও একাদশী ব্রত নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, কিন্তু তবুও আমি আমার এই ভিডিওতে আবার আপনাদের কাছে অনুরোধ রাখছি যে আপনারা একাদশী ব্রত পালন করুন, কারণ এই একটি একাদশী ব্রত পালনে আমরা আমাদের পূর্বজন্মকৃত সমস্ত পাপ থেকে উদ্ধার পেতে পারি এবং 84 লক্ষ যোনিতে পরিভ্রমণের যে দুঃখ চক্র, তার থেকেও আমরা মুক্তি পেতে পারি শুধুমাত্র এই একটি একাদশী ব্রত পালনে। তো সকলে সপরিবারে একাদশী ব্রত পালন করুন আর ভগবানের ভক্তি করুন আর বেশি বেশি করে নাম জপ করুন। আর এই নাম জপের মাধ্যমে আমাদের হৃদয়ের কলুষ আমরা দূর করতে পারি। আমরা আমাদের দেহের নোংরা স্নানের মাধ্যমে সাবান দিয়ে পরিষ্কার করতে পারি, কিন্তু আমরা আমাদের হৃদয়ের কলুষ কীভাবে দূর করতে পারি? হৃদয়ের কলুষ দূর করার একটাই মাত্র উপায় হরিনাম মহামন্ত্র জপ। আমরা যদি নিষ্ঠা করে হরিনাম মহামন্ত্র জপ করতে পারি, তাহলে আমাদের হৃদয়ের কলুষ অবশ্যই দূর হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে শুক্তোর জন্য ভাজা মশলাটা করা হয়ে গেছে, আর পটলের সবজিটার জন্য আলু পটল সব ভাজা হয়ে গেছে। এখন পটলের সবজিটা বসিয়ে নেবো। তার জন্য কড়াইয়ে লঙ্কা, পাঁচফোড়ন আর টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে এদিকে শাক ঘন্টটা সাদলে নেবো। তো শাক ঘন্ট সাদলানোর জন্য আমি কড়াইয়ে লঙ্কা, পাঁচফোড়ন, একটু সামান্য হিং দিলাম আর বড়ি ভেঙে দিয়ে দিলাম। বড়িটা ভাজা ভাজা হয়ে গেলে আর শাক ঘন্টটা সাদলে নেবো। তো এদিকে শাক ঘন্টটা হতে থাক, এইদিকে আবার পটলের সবজিটা করে নিই। তো এভাবেই দুটো কড়াইয়ে আমাকে রান্না প্রায় প্রত্যেক দিনই করতে হয়, কারণ তা না হলে
রান্না করতে অনেকটা বেলা হয়ে যায় আর ভগবানের সেবা দিতেও দেরি হয়ে যাবে। যাই হোক, পটলের সবজিতে আমি বেশি কিছু মশলা দিইনি, শুধুমাত্র আদা বাটা আর কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আর ভেজে রাখা পটল আলু তার মধ্যে দিয়ে দেবো। তো এদিকে পটলের সবজিটা বসানো হয়ে গেছে, এদিকে শাক ঘন্টটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে অন্নটা বসিয়ে দিয়েছি শাক ঘন্টটা নামিয়ে। পটলের সবজিটাও হয়ে এসেছে, পটলের সবজিটাও নামিয়ে নেব। তারপর বানাবো ভগবানের জন্য দুধ শুক্তো। তো এমনি সাধারণ শুক্তো তো খেয়েছি বা বানিয়েওছি অনেকবার, কিন্তু দুধ শুক্তো কখনো বানাইনি। এই প্রথমবার ইউটিউব দেখে দুধ শুক্তো বানাবো, জানি না কেমন হবে। তো দুধ শুক্তো বানানোর জন্য সবজিগুলো প্রথমেই ভেজে রেখেছিলাম, যেমন বেগুন, কাঁচকলা, করলা, সমস্ত কিছুই ভেজে রেখেছিলাম। আর ডাঁটা, আলু, গাজর, সমস্ত সবজি এক এক করে ভেজে রেখে দিয়েছিলাম। এখন খালি মশলাটা কষিয়ে আর শুক্তোটা বসাবো। তো তার জন্য কড়াইয়ে তেল, হিং, লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু আদা বাটাটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর এই বেটে রাখা মশলার মধ্যে ছিল সামান্য সর্ষে, মগজদানা, কাজু, টমেটো আর পোস্ত। তো মশলাটা দিয়ে দেওয়ার পর এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। দেখো মশলা থেকে প্রায় তেল ছেড়ে বেরিয়ে এসেছে ভালোভাবে। এখন আমি ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো মশলাটার মধ্যে। তারপর ভালোভাবে আবার মশলাটার সবজিগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো মশলা সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দুধের বাটিটায় ধুয়েই একটু জল দিয়ে দিলাম। তো গ্রেভি যে যেমন গ্রেভি রাখবে সেরকম পরিমাণ মতো জল আর দুধটা দিতে হবে। দিয়ে এখন হতে দেবো। তো সবজিগুলো কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি বেগুনগুলো, ভেজে রাখা বেগুনগুলো দিলাম। তাই আরেকটু হবে। যে এখানে দেখো দুধ শুক্তো রেডি হয়ে গেছে। এখন ভগবানের জন্য অন্ন থালায় বেড়ে নিয়ে আর ভগবানকে ভোগ নিবেদন করব। তারপর আমরা সকলে মিলে প্রসাদ পাবো। তো তার আগে তোমরা একবার ভগবানকে দর্শন করে নাও। এই যে ভগবানের জন্য সুন্দর করে ভোগ থালায় সাজিয়ে নিয়েছি। তোমরা ভোগ দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। হরে কৃষ্ণা।